আপনি যখন পানি বেশি করে খাবেন, আপনার প্রস্রাবও বেশি তৈরি হবে। তো প্রস্রাব যখন মূত্রথলিতে বেশি থাকবে, যখন আপনি প্রস্রাব করতে যাবেন, সেই প্রস্রাবেই জীবাণুগুলো কিন্তু বের হয়ে যাবে। সাধারণত মহিলারা প্রস্রাবের ইনফেকশনে বেশি ভুগে থাকেন। এখন আপনার যখন প্রস্রাবে ইনফেকশন হবে, তখন আপনি যখন প্রস্রাব করবেন, প্রস্রাবে অনেক জ্বালাপোড়া থাকবে এবং বারবার প্রস্রাব হবে। অনেকের জ্বরও চলে আসতে পারে যদি তার ইনফেকশনটা অনেক বড় হয়ে যায়। এখন এই যে আপনার বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, এটা থেকে আপনি কিভাবে বের হয়ে আসবেন? মূলত প্রস্রাবের ইনফেকশনের ৯০% ক্ষেত্রে দেখা গেছে যে এটা ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে হয়। আর এই ইকোলাই ব্যাকটেরিয়াটা আমাদের পায়খানাতে থাকে। এখন আপনি যখন পায়খানা করতেছেন, পায়খানাটা পিছন থেকে সামনের দিকে টানতেছেন, তখন আপনার পায়খানার ব্যাকটেরিয়াগুলো প্রস্রাবের নালীতে চলে আসতেছে। আমাদের মহিলাদের পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, এরা তো অনেক কাছাকাছি। তো যখন আপনি পিছন থেকে সামনের দিকে টানবেন পায়খানা পরিষ্কার করার সময়, তখন পায়খানাগুলো আপনার মূত্রনালীতে চলে আসতেছে, যার ফলেই কিন্তু সেখানে ইনফেকশন হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা টয়লেট পরিষ্কার করার সময় পিছন দিয়ে টানবেন, তাহলে পায়খানাটাও সামনে আসবে না, আপনার ইউটিআই বারবার প্রস্রাবে ইনফেকশনও তখন হবে না। পাশাপাশি মহিলাদের যে ভ্যাজাইনা, এটা অনেক আর্দ্র থাকে এবং এই ভ্যাজাইনা থেকে অনেক সিক্রেশন বের হয়। তো আপনার যে আন্ডার গার্মেন্টস বা প্যান্টি যেগুলো আপনি ইউজ করেন, এগুলো যদি সবসময় ওয়াশ না করেন, একই জিনিস যদি কন্টিনিউ করতে থাকেন, তখন সেইখানে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই আপনাদের আন্ডার গার্মেন্টস গুলা সবসময় ক্লিন করবেন এবং অবশ্যই রোদে শুকাবেন। রোদে না শুকালে ওখানকার জীবাণুগুলো ওইভাবে মরে না। ও প্রচুর পরিমাণে পানি খাবেন। আপনি যখন পানি বেশি করে খাবেন, আপনার প্রস্রাবও বেশি তৈরি হবে। তো প্রস্রাব যখন মূত্রথলিতে বেশি থাকবে, যখন আপনি প্রস্রাব করতে যাবেন, সেই প্রস্রাবেই জীবাণুগুলো কিন্তু বের হয়ে যাবে। তো যারা পানি কম খান এবং গরমের দিনে অনেক ঘেমে যান, তাদের কিন্তু প্রস্রাবে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এবং প্রস্রাবে ইনফেকশন যেন না হয়, এর প্রিভেনশন হিসেবে আপনারা প্রাকৃতিকভাবে ক্রানবেরি খাইতে পারেন, অথবা বাজারে ক্রানবেরির ট্যাবলেট ও ক্যাপসুল পাওয়া যায়। এগুলো আপনারা খেতে পারেন। এগুলো খেলে আপনার ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন হওয়ার চান্স অনেক কমে যাবে।